এই সভা নিয়ে আরো তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা দর্শকদের যেমনটা জানাচ্ছিলাম যে বেশ কিছু এজেন্ডা রয়েছে এই সভায়, এবং একই সাথে যদি বলি যে রজত জয়ন্তীর যেই পরিকল্পনা, তো কিভাবে আসলে এই পরিকল্পনাগুলো উতরাবে, এবং নতুন বোর্ড সভাপতি এসেছেন এবং এসে একটা বোর্ড সভা ডেকেছেন, আরো কি কি এজেন্ডা থাকতে পারে এখানে? দেখুন, কদিন আগেই আমরা যেমনটা জানিয়েছিলাম এবং যে খবরটা ছড়িয়েছিল, ফারুক আহমেদ তিনি যখন পদত্যাগ করেছেন, মানে তাকে যখন সরিয়ে দেওয়া হয় তার দায়িত্ব থেকে, মূলত সেই ঘটনা ঘটার পরেই একটা আলোচনা ছিল যে এর পরের বোর্ড সভা কি হবে, এবং তারপর ঈদের একটা গ্যাপ ছিল, সবাই ছুটিতে ছিলেন। এরপর এসে যে পরিকল্পনা করা হয়েছিল আগের বোর্ড সভাতে, অর্থাৎ ফারুক আহমেদ যখন চলে গেলেন তাকে সভাপতির পদ থেকে সরানো হলো, এবং তারপর যে বোর্ড সভা হয়েছিল সেখানে অনেকগুলো বিষয় আলোচনা এসেছিল, যেমন আঞ্চলিক ক্রিকেট কাঠামো, ক্রিকেটার এবং ক্রিকেটের সার্বিক যে উন্নয়ন, সবকিছু ঘিরে বিসিবি নতুনভাবে একটা পরিকল্পনা সাজিয়েছিল, এবং তার কিছু কিছু ব্যাপারগুলো রয়েছে। যেমন এই মুহূর্তে এসে গত দুদিন আগে এই নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঢাকায় ফিরেছেন এবং এসে একটা বোর্ড মিটিং কল করেছেন, ইমার্জেন্সি সভা। তবে সবাই যে সশরীরে ক্রিকেট বোর্ডে উপস্থিত থাকবেন এমন না। আমার যেমন কিছুক্ষণ আগে একজন পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি জুমে এই মিটিংটাতে যোগ দিবেন। বাকিদের ক্ষেত্রেও সেই সুযোগটা রয়েছে, অনেকেই পুরোপুরি এই বোর্ড সভাতে বিসিবিতে উপস্থিত থাকবেন এমনটা না। তিনটা ইস্যু রয়েছে। প্রথম ইস্যু সেটা হচ্ছে টেস্ট স্ট্যাটাসের যে রজত জয়ন্তী, সেটার উপলক্ষে একটা প্ল্যানিং তাদের রয়েছে, কি করা যায় সামনে। প্রত্যেকটা ডিভিশনে তারা প্রোগ্রাম করতে চায়, এবং যারা হচ্ছে শিশু কিশোর তাদের মাধ্যমে একটা ক্রিকেট টুর্নামেন্ট কিংবা ধরেন ক্রিকেটের যে কোনো ডিসিপ্লিন, যে কোনো খেলা, সেই ইভেন্টগুলো তারা আয়োজন করতে চায়। এবং একই সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মিডিয়া রাইটস। ক্রিকেটার এবং বিসিএল এর কথা যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে তারা স্পন্সর পাচ্ছে না, এনসিএল এরও একই অবস্থা। তো এই স্পন্সরের বিষয়গুলো চলে আসবে মিডিয়া রাইটসের সাথে সাথে, যে স্পন্সরটা যেন ঠিকঠাক পায়। এবং একই সঙ্গে হচ্ছে আঞ্চলিক ক্রিকেট কাঠামো, চট্টগ্রামটা নিয়ে ভাবা হচ্ছে, সেখানকার যে কমিটি সেটা নতুন করে সাজাতে হবে। সব বিষয়গুলো আসলে আজকের যে আলোচনায় সেখানে উঠবে এবং দেখা। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম।